গাণিতিক আধান তত্ত্ব আগের দিন করিয়েছিলাম অঙ্ক। আজকে সৌরেন্দ্রের বইয়ের সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্ক করাবো। 7টা কি হচ্ছে স্টেটমেন্ট। প্রথম স্টেটমেন্ট ছিল ধরি Pn such that a plus ar plus ar স্কয়ার প্লাস ডট 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 করে n সংখ্যক পদ পর্যন্ত n সংখ্যক পদ পর্যন্ত এটা কি দেওয়া আছে সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। এটাকে স্টেটমেন্ট বলতে পারি। স্টেটমেন্ট দেখো পিএনটা a প্লাস ar প্লাস ar স্কয়ার n সংখ্যক পদ পর্যন্ত। প্রথম পদ ছিল a, তারপরে পদ ar, তারপরে পদ ar স্কয়ার। এরকম n সংখ্যক পদ কি হবে a pn such that ar প্লাস ar স্কয়ার প্লাস ডট ডট করে n সংখ্যক পদ a r টু দি পাওয়ার n মাইনাস 1। কেন প্রথম পদে r নেই, দ্বিতীয় পদে এটা দ্বিতীয় পদ, দ্বিতীয় পদে একটা আর এলো, তৃতীয় পদে কি দুটো আর হলো, তাহলে n সংখ্যক পদে কি হবে একটা কম আর হবে, মানে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, a সমান ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। এটাই ছিল স্টেটমেন্ট। এই জায়গাটা পরিষ্কার হয়েছে। এরপরে বেসিক স্টেপ কি বলছে, যদি n সমান 1 হয় তাহলে LHS কি হবে প্রথম পদ a, RHS কি হবে লেফট হ্যান্ড সাইডে বসাই n এর জায়গায় 1 r মাইনাস 1 বাই r মাইনাস 1। এর কেটে হবে কি a, তাহলে কি লিখবো LHS সমান RHS, অর্থাৎ P1 সত্য। বেসিক স্টেপ সত্য হয়ে গেল। এরপরে ইন্ডাকশন হাইপোথিসিস কি, ইন্ডাকশন হাইপোথিসিস হচ্ছে ইন্ডাকশন হাইপোথিসিস কি বলছে, ইন্ডাকশন হাইপোথিসিস বলছে যে এটা m এর জন্য সত্য ধরে নেব যখন n সমান m pm সত্য। এটা ধরে নিলাম। এখন পিএমটা কি হবে, পিএমটা হবে a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ডট 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 করে a r টু দি পাওয়ার m মাইনাস 1। এইটা কি a ইন্টু r টু দি পাওয়ার m মাইনাস 1 বাই r মাইনাস 1। এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। এটা ছিল ইন্ডাকশন হাইপোথিসিস। এবার হচ্ছে ইন্ডাকশন স্টেপে কি m এর জন্য সত্য ধরে m প্লাস 1 এর জন্য সত্য দেখাবো। ইন্ডাকশন স্টেপ কি, প্রথম পদ ছিল a, তারপর একটা ar, a নম্বরে চলতে চলতে a r টু দি পাওয়ার m মাইনাস 1। এরপরে পদটা কি হবে a ইন্টু r টু দি পাওয়ার m। কেন m এর জায়গায় যদি আমি m মাইনাস 1 লিখি তাহলে a r টু দি পাওয়ার mই হবে। এই পর্যন্ত মান 1 নম্বরে দেওয়া আছে। এই পুরোটার মান কি দেওয়া আছে a ইন্টু r টু দি পাওয়ার m মাইনাস 1 বাই r মাইনাস 1 প্লাস a ইন্টু r টু দি পাওয়ার m লসাগু a। আচ্ছা আমি একটু বলে দিই আমাকে কি প্রমাণটা আনতে হবে তার আগে জেনে নিই আমরা। যখন n ছিল তখন n ছিল এটা, যখন m হলো তাহলে m হলো এটা। যদি এটা m প্লাস 1 হয় তখন এটা কি হবে r টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 1 বাই r মাইনাস 1। তাহলে আমাকে এখন এখানে এইটা আনতে হবে, এইটা আমাকে আনতে হবে, এটা প্রমাণ করতে হবে। এটা আমি আগে থেকে জেনে গেছি। তাহলে কি হবে r টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস a r টু দি পাওয়ার m প্লাস 1 গুণ করছি মাইনাস a ইন্টু r টু দি পাওয়ার m বাই r মাইনাস 1। এখানে a গুণ করলে এইটা হবে মাইনাস a, এইটা আর এইটা কেটে গেল। তাহলে কি হচ্ছে কেসটা, তাহলে a কমন নিলাম, তাহলে r টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 1 বাই r মাইনাস 1। এটা ইন্ডাকশন স্টেপ কমপ্লিট।
এবার তাহলে কি পিএম প্লাস ওয়ানটা সত্য, তাহলে কনক্লুশন চলে যাব, কনক্লুশনের সিদ্ধান্ত। তাহলে কি সিদ্ধান্তে আসবো আমরা, কনক্লুশন। কনক্লুশন কি, পি এম প্লাস ওয়ান, আগে বলো পি ওয়ান সত্য, পি এম প্লাস ওয়ান সত্য হয় যদি পিএম সত্য, যদি পিএম সত্য, ঠিক আছে। পিএম প্লাস ওয়ান সত্য হয় যদি পিএম সত্য, যদি পিএম সত্য হয়, তাহলে গাণিতিক আরোহণ তত্ত্বানুসারে লিখব কি, গাণিতিক আরোহণ তত্ত্বানুসারে প্রদত্ত বিবৃতিটি সত্য, প্রমাণিত। এই হচ্ছে ঘটনা। নেক্সট, এখন সৌরেন্দ্রের বইয়ের আমি 11 অঙ্কটা করাচ্ছি। 11 অঙ্কটা কি আছে, 11টা দেখো পি এন, এগুলো ইনটু আকারে দেওয়া আছে। ধরি এটা স্টেটমেন্ট, ধরি পি এন কি হবে, ওয়ান বাই ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান বাই টু ইন্টু থ্রি প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু ফোর, এবার ইন্টু প্লাস ডট 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 করে ওয়ান বাই এন ইন্টু এন প্লাস ওয়ান সমান এন বাই এন প্লাস ওয়ান। এটা হচ্ছে স্টেটমেন্ট, ধরে নিলাম। এবার বেসিক স্টেপ, বেসিক স্টেপটা কি, যদি এন ওয়ান হয় তাহলে কি হবে, এলএইচএস, এলএইচএস মানে কি ফার্স্ট পদ, মানে এটাও বলতে পারি, অথবা এখানে আমি ওয়ান বসাতে পারি, তাহলে কি ওয়ান ইন্টু টু, আলটিমেটলি হাফ হবে। আর এইচএস, এন এর জায়গায় ওয়ান বসাবো, তাহলে ওয়ান বাই টু, তো দুটি সমান, তাহলে লিখবো অতএব এলএইচএস ইজ ইকাল টু আর এইচএস। তাহলে কি পি ওয়ান সত্য। ফার্স্ট স্টেপ কমপ্লিট, বেসিক স্টেপটা কমপ্লিট। সেকেন্ড স্টেপ, ইন্ডাকশন হাইপোথিসিস। হাইপোথিসিস কি, ইন্ডাকশন হাইপোথিসিস বলছে এন সমান এম হলে পিএম সত্য, আমি যেরকম লিখতাম। পিএমটা কি, পিএম সমান সাজ দ্যাট, দেখো কি হবে, ওয়ান ইন্টু টু প্লাস টু ইন্টু থ্রি প্লাস থ্রি ইন্টু ফোর প্লাস ডট 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 করে ওয়ান বাই এনটা কনভার্ট টু এম, এটা সমান কি দেখাতে হবে আমাকে, ওয়ান বাই এম ইন্টু এম প্লাস ওয়ান, এটা এক নম্বর নাম দিয়ে দিলাম। এবার ইন্ডাকশন স্টেপ, স্টেপ ইন্ডাকশন স্টেপ, স্টেপ কি, স্টেপে হচ্ছে যে এটা কি হবে, তাহলে ফার্স্টটা ওয়ান ইন্টু টু ছিল, তারপরটা কি হবে টু ইন্টু থ্রি, তারপরটা থ্রি ইন্টু ফোর, এরকম করতে করতে এরকম জায়গায় এসে কি এম ইন্টু এম প্লাস ওয়ান, এটা ছিল। পরের স্টেপটা কি হবে, ওয়ান বাই এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস টু, একটা করে বেড়ে গেল। তাহলে এই পর্যন্ত যে ভ্যালু, এই পর্যন্ত ভ্যালু সেটা ওইটা ওয়ান বাই এম ইন্টু এম প্লাস ওয়ান, তারপরটা কি এম প্লাস ওয়ান এম প্লাস টু। দেখো এবার এই দুটোর মধ্যে আমাকে কি প্রমাণটা করতে হবে, আমি আগে প্রমাণটা জেনে গেছি যে যদি এনটা এম প্লাস ওয়ান হয় তাহলে কি হবে, নিচে হবে এমটা এম প্লাস ওয়ান, তারপরটা হবে এম প্লাস টু। এটা আমাকে প্রমাণ করতে হবে, এটা আমি জানি, এটা আনবো আমরা, সাইডে লিখবো, ওটা দেখাবো না। তাহলে কি হবে,
এখান থেকে 1/m+1 কমন চলে গেল, 1/m+1/m+2, তাহলে 1/m+1 এলসিএম m ইন্টু m+2, এখানে m+2 আর এখানে কি হবে একটা m। দেখো 1/m+1 উপর থেকে 2 কমন চলে যাবে, m+2/m ইন্টু m+2, এটা কেটে গেল, তাহলে কি হবে 2 কি হলো টেস্টিং, ও সরি ভুল লেখা হয়ে গেছে, আমাকে আনতে হবে, এটা ছিল হচ্ছে সরি এইটার মানটা ভুল লেখা হয়েছে, তার জন্য ভুল হয়েছে। এটা হচ্ছিল তোমার হচ্ছে m/m+1 প্লাস 1/m+1, মানে এইটা হচ্ছে এই জিনিসটা m+1 m+2 লসাগু করলে হবে m+1 m+2 লসাগু, তাহলে m+1 m প্লাস এটা হবে m ইন্টু m+2 প্লাস 1, তাহলে m² প্লাস 2m প্লাস 1 আমাকে কি প্রমাণটা আনতে হবে, 11টা প্রমাণটা আনতে হবে, সরি m/m+1 এটা প্রমাণ আনতে হবে, m+1 ছিল এটা কি আনতে হবে m+1/m+2 এটা প্রমাণে আনতে হবে, যেহেতু n হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি m+1 m+2। এখন দেখো উপরটা কি হবে m+1 তার হোল স্কোয়ার বাই m+1 m+2, এটা কেটে গেলে উপরে হবে কি m+1, দেখো হয়ে গেল m+1/m+2। তাহলে কনক্লুশন কি বলবো, তাহলে কনক্লুশন বলবো যে pm+1 সত্য, যেহেতু pm সত্য তাহলে গাণিতিক আরোহণ তথ্য অনুসারে প্রত্যেক প্রবৃত্তি সত্য, কথা লিখে ফেলবো। এরপরে আমি একটা অঙ্ক করাবো যেটা হচ্ছে 17 অঙ্কটা করাই। XVII কি বলেছে স্টেটমেন্ট, বলছে 4n 15n-1 9 দ্বারা 9 এর গুণিতক, তাহলে ধরি স্টেটমেন্ট লিখলাম pn 4n প্লাস 15n-1 সর্বদা 9 এর গুণিতক, সর্বদা 9 এর গুণিতক, এটা স্টেটমেন্ট। এবার আমাকে কি দেখতে হবে বেসিক স্টেপ কি n সমান 1, তাহলে কি হবে 4 প্লাস 15 ইন্টু 1 মাইনাস 1 সমান কত হবে 15 4 19, এটা হচ্ছে 18 সমান কত 2 ইন্টু 9 যা 9 এর গুণিতক, বোঝা গেল, তাহলে অতএব p1 সত্য। এবার হাইপোথিসিস কি বলছে, ধরি n সমান m হলে pm সত্য হয়, এবার m সমান n হলে pmটা কি লিখবো 4n প্লাস 15n-1 সর্বদা 9 এর গুণিতক, সর্বদা 9 গুণিতক মানে এটা সামনে কি লিখতে পারি 9 ইন্টু কে লিখতে পারি, 9 গুণিতক মানে কি 9 গুণিতক কিছু একটা, যেখানে কেটা কি কে অখণ্ড সংখ্যা যে কোনো কটা সংখ্যা লিখলে 9 গুণিতক হবে, তাহলে এখান থেকে আমি যদি লিখি ভালো করে 4m এর মানটা বের করি, 4m সমান কত 9k মাইনাস 15m প্লাস 1, এটাকে আমি 1 নম্বর দিলাম, ব্যাস। এইবার আমি স্টেপে যাব, ইন্ডাকশন স্টেপ।
ইন্ডাকশন স্টেপে কি বলছে, m প্লাস ওয়ান হলে এটা কি হবে, 4 টু দি পাওয়ার m প্লাস ওয়ান হবে, m কনভার্ট টু m প্লাস ওয়ান, 15 m প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটাকে আমি দেখাবো 9 এর গুণিতক। তাহলে এটাকে লিখতে পারি 4 টু দি পাওয়ার m ইন্টু 4 সূচক 15m প্লাস 15 মাইনাস ওয়ান, 4 টু দি পাওয়ার m মানে কত 9k মাইনাস 15m প্লাস ওয়ান ইন্টু 4 প্লাস 15m প্লাস 14। এটা কত হবে 9 36, 36k 60m প্লাস 4 প্লাস 15m প্লাস 14, আর 36k মাইনাস 45m প্লাস 18, এখান থেকে 18 কমন নিলে হবে কি 2k মাইনাস 18 নয়, আমি 9ই কমন, কারণ 9 এর গুণিতক দেখাতে হবে, তার 9 কমন নিলে কী হবে 9 5 45 প্লাস 2, তাহলে এটা কি একটা অখণ্ড সংখ্যা, তাহলে এটাকে আমি 9 ইন্টু কিউ লিখতে পারি, কিউ একটা অখণ্ড সংখ্যা, কিউ সমান 4k মাইনাস 5m প্লাস 2, যা অখণ্ড সংখ্যা। তাহলে অতএব এইটা 9 গুণিত, তাহলে 9 এর গুণিত হয়ে গেল। তাহলে কনক্লুশন কি বলবে, কনক্লুশন বলবো যে p1 সত্য, pm প্লাস ওয়ান সত্য হবে যদি pm সত্য হয়, তাহলে কি লিখব, গাণিতিক আরোহণ তত্ত্বানুসারে প্রদত্ত বিবৃতিটি সত্য।